হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আমরা কখনো কাউকে বলি না তোমার আনন্দ উপভোগ করা উচিত নয়। আমরাও উপভোগ করতে চাই, কিন্তু কিভাবে উপভোগ করা উচিত সেটা জানার জন্য কিছু বুদ্ধিমত্তার প্রয়োজন। একটা উট যখন মরুপ্রান্তে কাটা ঘাস চিবায়, তখন সে মনে করে সে খুব সুন্দর স্বাদ উপভোগ করছে, কিন্তু আসলে সে তার নিজের রক্তয়ে গোলাধকরণ করছে। সে যখন প্রায় নিরস ওই কাটা ঘাসটি চিবায়, তখন ওই কাঁটায় তার জিভ ছড়ে যায়, উটের মাড়ি থেকেও রক্ত বেরোতে শুরু করে। এইভাবে নিজের মুখের খরিত রক্ত কাঁটা ঘাসের সঙ্গে মিশ্রিত হয়ে একরকম স্বাদ তৈরি করে। ফলে উট মহা আনন্দে আধ বোঝা চোখে সেই কাটা ঘাস চেবানোর সুখ উপভোগ করতে থাকে। সে সুখ সর্বৈব মিথ্যা। ঠিক তেমনি বড় বড় ধনপতি, উদ্যোগপতি, শিল্পপতিরা যারা কঠোর পরিশ্রম করে নানা রহস্যময় উপায়ে অর্থ সঞ্চয় করে সীমিত সময় তা উপভোগ করার চেষ্টা করে, তারা আসলে তাদের স্বরক্ত মিশ্রিত কর্মের কাঁটাময় ফল চর্বণ করতে থাকে। সে সুখের আস্বাদন জড়, সীমিত, অস্থায়ী, তা প্রকৃত বাস্তব নয়, মায়া সৃষ্ট, প্রহেলিকাময়। ঠিক তেমনি মূর্খ জড়া বিষয়াসক্ত লোকেরা বলে থাকে যে তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করতে চায় না, কেননা তারা ভোগ করতে চায়। কিন্তু তারা যখন সমস্যায় পড়ে, তখন তারা বিভিন্ন রকম বদ অভ্যাস, যেমন ধূমপান, মদ্যপান, নেশাশক্তি, জুয়া, যৌনতা প্রভৃতির দাস হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য হলেও বাস্তবকে ভুলে যেতে তারা এইসবের আশ্রয় নেয়। তবু কেউ যদি মনে করে যে এই জগতে রয়েছে অবিমিশ্র সুখের অঢেল আয়োজন, তাহলে তার বুদ্ধি পূর্বোক্ত ওই উটটির মতো। ভক্তরা অবশ্য কেবল জীবনের দুঃখ দর্শন করে দুঃখ ভারগ্রস্ত বিষণ্ণ থাকেন না, তারা উপভোগ করেন জীবনের আনন্দরস। তবে তাদের উপভোগের পথটি হলো আলাদা। তারা সব কিছুকে উপভোগ করেন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে। শ্রীকৃষ্ণ হচ্ছেন আনন্দময় পুরুষ, সকল আনন্দের ও সৌন্দর্যের আধার। সেজন্য তার সঙ্গে সম্পর্কিত হলে সব কিছু যথার্থ আনন্দময় হয়ে ওঠে। ভক্তগণ সুস্বাদু আহার্যদ্রব্য ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আস্বাদন করেন। এই আস্বাদনের সুখ সাধারণ সাধু খাবারের আস্বাদনের সামান্য রসনা সুখ থেকে আলাদা। এর জন্য মিশ্রিত রয়েছে প্রীতিরস, ভালোবাসার অপ্রাকৃত মাধুর্য, যা ওই আস্বাদনকে মাধুরতাময়, হৃদয়ের পরিতৃপ্তিকর করে তোলে। তেমনিভাবে ভক্তরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের শোভনীয় শ্রীবিগ্রহের সামনে দিব্যানন্দে নৃত্য করেন। এই নৃত্য কেবল জড়দেহের অঙ্গভঙ্গির শুষ্ক শিল্পচর্চার থেকে অনন্ত গুণে রমণীয়। তারা যখন প্রীতি মাধুর্য মিশ্রিত করে ভজন গীতি গান করেন, সঙ্গীত সুর রাগধ্বনি করেন, তখন সেই সঙ্গীত জড় ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কৃত নানা বিনোদন গীতি থেকে কোটি গুণে শ্রবণরম্য মাধুর্যময় অনুভূত হয়। শ্রীকৃষ্ণকে প্রীতি প্রদানের জন্য যে ভালোবাসা সম্পৃক্ত সুরগীতি গান করা হয়, তা হৃদয় কন্দরে নিয়ে আসে এক গভীর সন্তোষ, দিব্য আনন্দোল্লাস, যা কেবল মানসিক প্রশান্তির থেকে অনেক কিছু, এবং যা বাহ্যিক জড়লাভ ক্ষতির দ্বারা কখনোই প্রভাবিত হয় না। আর বৌদ্ধিক পরিতৃপ্তি, কৃষ্ণ ভাবনামৃত দর্শন বিষয়ক অজস্র গ্রন্থ রয়েছে। এছাড়া রয়েছে অসংখ্য টেপ, অডিও, ভিডিও, সিডি ইত্যাদি, যা একই সাথে বিজ্ঞান ভিত্তিক এবং দার্শনিক, এবং যা পরমার্থিক উন্নতির ও জীবনযাত্রার মানের উন্নতির সহায়ক। এছাড়া সারা বছর রয়েছে নানা আনন্দময় উৎসব। পরমার্থিক জীবন, ভক্ত জীবন নিরস, শুষ্ক নয়, আনন্দোচ্ছ্বাসপূর্ণ, সুখোজ্জ্বল, মাধুরতাময় এবং যথার্থ বাস্তব। জড় বিষয়াসক্ত মানুষেরা মনে করে যে ভক্তরা আসলে উন্মাদ, তারা কেবল হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করে সময়ের বৃথা অপচয় করে। অথচ সে জানে না যে দেহটিকেই নিজের স্বরূপ বলে গ্রহণ করার ফলে সে নিজেই মোহ ও উন্মত্ততার এক অন্ধতম প্রদেশে প্রবেশ করেছে। শুধু কেবল নিজ দেহটিকেই নয়, দেহের সঙ্গে সম্পর্কিত তার গৃহ, পরিবার, দেশ, সমাজ এবং অন্যান্য সমস্ত উপকরণকে সে চিরস্থায়ী বলে মনে করেছে। এইভাবে গৃহ, ভূমি ইত্যাদিকে চিরস্থায়ী বলে গ্রহণ করার এই জড়বাদী মানসিকতা বা ধারণাকে বলা হয় মায়া, অলিকতা। কৃষ্ণ ভক্তগণ জানেন যে মানব সমাজের অর্থনৈতিক প্রগতির প্রয়াস মাইক অলিক ছাড়া কিছু নয়। সমৃদ্ধি ও প্রগতি নিন্দনীয় নয়, কিন্তু কেবল জড়দেহের তৃপ্তি, ইন্দ্রিয় পরিতৃপ্তির উদ্দেশ্যের পরিবর্তে যখন তা মানব সমাজে কৃষ্ণ চেতনা বিকাশের উদ্দেশ্যে প্রযুক্ত হয়, তখন মানব সভ্যতা যথার্থ উন্নত হয়ে ওঠে। ভক্তের কাছে মৃত্যু আসে কৃষ্ণ রূপে, অভক্তের কাছে কৃষ্ণ আসেন মৃত্যু রূপে। ভক্ত ও জড় বিষয়াসক্ত মানুষের জীবন ও চেতনার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য উভয়ের মৃত্যুর সম্মুখীন হওয়ার মানসিকতার মধ্যে স্বভাবতই প্রতিফলিত হয়। ভক্তের কাছে মৃত্যু দুঃখজনক বা আনন্দজনক কোনোটি নয়, কিন্তু হয়তো বলতে পারেন যে মৃত্যুর সময়ে ভক্তকেও তার জড় শরীরটি ত্যাগের জন্য কষ্ট পেতে হয়। এ বিষয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। একটি বিড়াল তার মুখে ইঁদুর ধরে বয়ে নিয়ে যায়, আবার সে তার বাচ্চাদেরকে মুখে করে অন্য জায়গায় নিয়ে যায়। ইঁদুর ও বিড়াল ছানা একই মুখেই তো বাহিত হয়, কিন্তু উভয়ের মানসিক তো এক নয়, সম্পূর্ণ আলাদা। ওই একই মুখ থেকে বিড়াল ছানারা স্বচ্ছন্দ ও নিরাপদ মনে করছে, অন্যদিকে ইঁদুর সেটাকে মৃত্যুর কোরাল গ্রাস বলে অনুভব করছে। ঠিক তেমনি মৃত্যুর সময়ে ভক্তগণকে চিন্ময় জগতে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে সাধারণ জড় বিষয়াসক্ত অভক্তকে জোরপূর্বক যমদূতেরা নরক লোকে টেনে নিয়ে যায়। এইভাবে অভক্ত অসুরের কাছে কৃষ্ণ মৃত্যুরূপে আবির্ভূত হন, তাদের যথা সর্বস্ব হরণ করেন। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, মৃত্যু সর্বহরহ চ অহম। ভক্তদের কাছে মৃত্যু কৃষ্ণরূপে আসে। আবার শ্রীমদ্ ভাগবতে
অষ্টম অধ্যায় পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাগবদ্গীতার অষ্টম অধ্যায় সপ্তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অর্জুনের প্রতি প্রদত্ত শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্ববহ। যে ব্যক্তি জীবনান্তে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করে, সেই পরম পুরুষ ভগবানের মতোই চিন্ময় প্রকৃতি, শাশ্বত জ্ঞানময় এবং আনন্দময় দেহ অর্থাৎ সচ্চিদানন্দময় দেহ লাভ করে থাকে। এই সঙ্গে এটাও স্মরণ রাখতে হবে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুরই স্মরণ করলে কখনোই ওইরূপ স্বরূপ লাভ করা যায় না। যে যে তত্ত্ব স্মরণ করে দেহত্যাগ করে সেটি সে লাভ করে থাকে এবং এই প্রক্রিয়াটি অব্যর্থ, অমোঘ এবং অনিবার্য। যত মত তত পথ, অর্থাৎ যত রকম মত উদ্ভাবিত হোক, পরম লক্ষ্যে উপনীত হওয়ার ততগুলি পথ। এই কথাটি ভাগবদ্গীতায় স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবানের বাণী অনুযায়ী সর্বৈব ভ্রান্ত। যদি আমি মুম্বাই পৌঁছানোর জন্য ট্রেনের টিকিট কাটি ও ট্রেনে চাপি, আমি কখনোই এমন আশা করতে পারি না যে ট্রেনটি আমাকে পুরীতে নিয়ে যাবে। ঠিক তেমনি যে দেহে অবস্থানকালে যিনি শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং প্রেমময় সেবা লাভের জন্য আকুলতা অর্জন না করেছেন, তিনি কখনোই এমন প্রত্যাশা করতে পারেন না যে জড়দেহটি ত্যাগের পর তিনি শ্রীকৃষ্ণের নিত্য চিরন্তন লীলাবিলাসে যোগদানের জন্য তার পরম ধামে ফিরে যাবেন। যদি কেউ এমন কল্পনা করেন যে ভগবানের নাম রূপ গুণ নেই এবং তিনি ব্রহ্মে লীন হতে চান, তাকে ব্রহ্ম যেতেই যেতে হবে। সেজন্য জীবসত্তার পরম গন্তব্য, আদর্শ পরম গতি কী হওয়া উচিত সে বিষয়ে চূড়ান্ত শাস্ত্র সিদ্ধান্ত অবগত হওয়া প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে চান, তাহলে তাকে শ্রীকৃষ্ণের নির্দেশ মতো মৃত্যুকালে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে, কৃষ্ণ তন্ময় থাকতে হবে। কীভাবে সেটি সম্ভব? কেউ যদি সারা জীবন নিরন্তর ভগবত ভক্তি অনুশীলন অর্থাৎ কৃষ্ণ চিন্তা এবং কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকে, তখন তার ফলে তার জড় আসক্তি, জড় কলুষ চিত্ত হতে বিদূরিত হয়, দেহাত্ম বুদ্ধি হতে সে মুক্ত হয়। ফলে মৃত্যুকালে নশ্বর দেহের সঙ্গে সংশ্লিষ্ট স্বজন বা বিষয় সম্পদ এর পরিবর্তে চিত্ত শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট থাকে। যে যা ভালোবাসে মৃত্যুকালে সেটাই চিন্তা করে। ভগবত প্রেম কৃষ্ণাসক্তি লাভ করলে অনন্তকালে শ্রীকৃষ্ণের চিন্তায় উদিত হবে। জীবনব্যাপী কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের ফলে চিত্ত কৃষ্ণ চেতনাময় হয়ে যায়। ফলে মৃত্যুকালে স্বভাবতই কৃষ্ণ চেতনা জাগরুক থাকে। এই জন্য প্রয়োজন আজীবনের প্রস্তুতি। কেউ যদি বাৎসরিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে চায়, তাহলে তাকে সারা বছর নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিতে হয়। ঠিক তেমনি বর্তমান জীবনটি আসলে প্রস্তুতির সময়, মনকে প্রশিক্ষিত করে তোলার সময়। সাধারণভাবে ভক্তি অনুশীলন প্রভাবে আমরা সমস্ত সংশয় এবং অনাকাঙ্ক্ষিত চিন্তা কলুষ থেকে বিমুক্ত হতে পারি এবং তখন অন্তরে শ্রীকৃষ্ণের সেবা করার জন্য স্বতঃস্ফূর্ত প্রেমময় অভিলাষ বিকশিত হয়। এইভাবে আমরা যখন কৃষ্ণ ভাবনাময় নিমগ্ন হই, তখন আমরা মৃত্যুকালে শ্রীকৃষ্ণ স্মরণে সফলতা লাভ করতে পারি। সুতরাং একজন ব্যক্তি জীবনভর যেমন চিন্তা চেতনায় নিজেকে নিমগ্ন রাখেন, মৃত্যুকালে সেই সব চিন্তা একত্রিত হয়ে তার মনকে প্রভাবিত করতে থাকে। সুতরাং আমরা আমাদের বর্তমান জীবন যেভাবে যাপন করব, সেই জীবনযাপন ধারা আমাদের পরবর্তী জীবন কেমন হবে তা নির্ধারণ করবে। শ্রীকৃষ্ণের প্রকটকালে বৃন্দাবনবাসীগণ অনুক্ষণ কৃষ্ণ চিন্তায় আবিষ্ট থাকতেন। কৃষ্ণ ছাড়া অন্য কাউকে তারা জানতেন না। তারা কেবল কৃষ্ণের প্রীতি সাধনের চেষ্টা করতেন, অন্য কারো নয়। সুতরাং আমাদের আদর্শ হচ্ছে বৃন্দাবনের ব্রজবাসীদের মতো হওয়া, শুধু কৃষ্ণের প্রীতির জন্য সমস্ত কর্ম সম্পাদন করা। কোনো ব্যক্তির অন্তরে কৃষ্ণ কথা শ্রবণ এবং কৃষ্ণের সেবা করার জন্য যতই রুচি বিকশিত হবে, ততই তার দেহান্তে শাশ্বত আনন্দময় ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হবে। আমাদের শাস্ত্র সমূহ বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়, সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করো, কখনো কৃষ্ণকে ভুলে যেও না। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।